আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে এটা হচ্ছে সকালবেলায় আমি আর সোয়াদ হাঁটতেছিলাম। সোয়াদ এখন আমার হাত ধরেই হাঁটবে। এটা মনে হয় গত রাতে মনে হয় বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা পড়ছিল। ওই জন্য সোয়াদকে আমি কাপড় চোপড় পরে জুতো মতো পরে হাঁটতেছিলাম। আর এটা হচ্ছে বিকালে হাটের দিন ছিল। আমি আর খালামণিরে দিয়ে এখানে সিঙ্গারা বড়া আর গুলগুলি আনাছিলাম। এখানে আমরা সবাই খাচ্ছিলাম বসে বসে। সোয়াদ যে গুলগুলি টেনে ছিঁড়ছিল আর খাচ্ছিল। পরে সোয়াদ একটা লং ঘুম থেকে উঠে লং ঘুম দিচ্ছিল, পরে উঠিয়েছি এখান থেকে কি যেন একটা করে দিতে করছিল বয়ম। পরে যে আলু এখানে আমরা পরে আলু কচুরি করছিলাম, কারণ আজকে আমরা রাতে রুটি খাবো। তারপরে যেখানে আলু ভাজি করবো, রুটি বানাবো, এর জন্য আগুন ধরাচ্ছিলাম চুলায়। আজকে করবো গ্যাসে রান্না না, রুটি বানাতে গ্যাসের থেকে বাইরে ভালো লাগে, এই জন্য আমরা বাইরে রান্না করার জন্য আগুন ধরিয়ে নিয়েছিলাম। পানি গরম দিচ্ছি। এখন আমরা এই যে এখানে ময়দা গুলে নিচ্ছি। ময়দাটা আমি গুলছিলাম, কারণ রুটি বানাতে ভালো লাগে আমার, এই জন্য আমি সব কিছু করছিলাম। পরে ময়দা গুলতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ গরম পানি ছিল, হাত লাল হয়ে যাচ্ছিলো আমার একদম। পরে লাস্টে যে গুলে ঠিক করে নিচ্ছি। এবার ভাজি বসাই দিব, পেঁয়াজমরিচ ভেজে বসাই দিচ্ছি। পরে মার বললাম এবার তুমি ভাজো, আমি চলে যাই, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে রান্নাঘর এখানে অনেক গরম ছিল, এই জন্য মারে বসিয়ে দিয়েছিলাম, আমি উঠে চলে যাচ্ছি। পরে এসে দেখি ভাজি হওয়া শেষ। আর এখানে সব দুষ্টুমি করছিল, নানু বাড়ি গেলে তার রাত দিন নাই, সারাদিন দুষ্টুমি করবে, খাল খেলবে। এখানে বল খেলছিল। পরে বললাম রুটি খাও, রুটি হয়েছে এখন একটা। পরে একটু একটু ছিঁড়ে খাচ্ছিল, খাওয়াই দিচ্ছিলাম। আর এখানে যে মায়ের রুটি বানাচ্ছিল, আমি আর বানাই নাই। আমি পরোটা বানাইছিলাম 3-4টা, পরে 2টা পরোটা খাচ্ছিলাম এই যে এখানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।